চলেন কোরআনের একটা আয়াত দিয়া বুঝাই। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলতেছেন সূরা ইব্রাহিমে, আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আমাদের নবীজিকে আল্লাহ সম্বোধন করতেছেন, বন্ধু আপনি প্রেরিত কেন? কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে অন্ধকার থেকে বাহির করবেন। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত বাহির করবে, ঠিক আছে, জমানা হিসাবে সময় হিসাবে কিয়ামতের সকাল পর্যন্ত, কিন্তু দুনিয়াতে বয়স তো দিছেন 63 বছর। আপনি যদি 2-4 হাজার বছর বয়স দিতেন তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। বয়স তো দিলেন 63 বছর, সময় কোন পর্যন্ত? কিয়ামতের সকাল পর্যন্ত, ঠিক না? আরে হুজুররা কি বলে, ঠিক তো? লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। কিয়ামতের সকাল পর্যন্ত সময়। দুনিয়াটা পুরা হলো পরিধি। একটা তো বুঝে আসলো যে বয়স মাত্র 63 বছর, 2-4 হাজার বছর দিতেন তাইলে তো এই আয়াতটা বুঝে আসতো, ঠিক না? হুকুম তো হইল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে বাহির করবে, কিন্তু বয়স দিলেন 63 বছর, পরিধি হইল পুরা দুনিয়া। কিন্তু আমাদের নবীজি তবুকের আগে যান নাই জমিনের সফরে, হ্যাঁ আসমানের সফরে আরশের উপর পর্যন্ত গেছেন, ঠিক না? আর এটা প্রমাণ করার জন্য আল্লাহ নিয়ে গেছেন ওয়ারাফা'না লাকা যিকরা। বন্ধু আপনাকে আমি উঁচা করছি, উঁচা। কি কতটুকু? তা আল্লাহ বলে তোর কি চোখে দেখা যায় না? উঁচা করতে 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 আরশের উপরে নিয়ে গেছে। কেননা আমার উপরে তো নিয়ে যাওয়া সম্ভব না, আল্লাহর উপরে নিয়ে যাওয়া সম্ভব। আমি নিতে নিতে আরশের উপরে নিয়ে গেছি। যেমন এটা আল্লাহর রসুলের জন্য ক্রেডিট, আমাদের জন্য এটা ক্রেডিট কার্ড, ঠিক না? কি আমি আগে চলতেছি, পায়ে হাত দিয়া বলবো যদি আজকে আমার কথা বুঝে আসে, আর যুবকদেরকে বলবো যুবক তুমিও যদি নিজেকে গড়তে পারো, তাইলে কাল কবরে যায়া তুমিও কলারে হাত দিয়া বলতে পারবে, যখন মুনকার নাকির আসবে তুমিও কলারে হাত দিয়া বলতে পারবে, জানিস আমি কার উম্মত? বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, কসম কসম খোদা। আজকে আমরা চিনি না দেখি তো গৌরব করতে পারতেছি না। আমরা তো মুহাম্মদ উম্মত এটাই জানি না। আমার কলেজের ছেলেরা জানে না, ইউনিভার্সিটির ছেলেরা জানে না, আমার শিক্ষিত সমাজ জানে না সে কার উম্মত, কার উম্মতের জন্য সে নির্বাচিত। কত চোখের পানি ঝরার পরে সে নির্বাচিত হয়েছে। আল্লাহ কোন চোখের পানিকে দাম দেন নাই। আমি 2-1টা দেখাইতেছি, 2-1টা, শুধু একজনের চোখের পানিকে আল্লাহ দাম দিছেন, তো ঈসা আলাইহিস সালাম উম্মত হয়ে আসবে। আর কারো চোখের পানিকে আল্লাহ দাম দেন নাই, মূল্যায়ন করেন নাই। মুসা আলাইহিস সালামের দরখাস্ত পর্যন্ত মূল্যায়ন করেন নাই। ফাতারাদাত তাওরাত, বাদায়ে নেহা লেখা আছে, তাওরাত কিতাবকে সরায়া দিয়া বলছে উম্মত বানায়া দেন। আল্লাহ বলছে সম্ভব না, সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, উম্মত বানানো সম্ভব না। আর দ্বিতীয় জবাব হলো সম্ভব না কেন? আমি আগেই বন্ধুর উম্মতকে বাছাই করে নিছি, হুয়াজতাবাকুম, আমি বাছাই করে আগেই রেখা দিছি। এখন নতুন ভিতরে ঢুকানো সম্ভব না। আমরা তো জানি না কার উম্মত, আমার যুবকরা জানে না, কসম খোদা। ওরা যদি জানতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা নেটে দেখা চুলের ডিজাইন চয়েস করতো না। ওরা তো সূত্রাপুর
আর কোতোয়ালির উলামাদেরকে আসা জিজ্ঞাসা করতো, বলেন না নবীর চুলের কাটিং কিরকম ছিল, ডিজাইন কিরকম ছিল। আমি কিচ্ছু করতে পারি না, শুধু নবীর আদর্শে নবীর ডিজাইনে চুল কাটতে চাই। ইমাম সাহেব যদি জিজ্ঞাসা হাসি দিয়া বলতো, কেন? তোর কাছে যুক্তি ছিল যে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম তা হাউজে কাউসারে দেখা হবে, পানি পান করানোর অঙ্গীকার তো আগেই ছিল, পানি তো পান করাবে, পরক্ষণেই আমি হাত পাতবো। যদি নবীজি জিজ্ঞাসা করে হাত পাতনি কেন, বলে পানির অঙ্গীকার তো আগেই ছিল, আপনি পান করাবেন, কিন্তু সারা জীবন যে আপনার আদর্শে চুল কাটলাম ওটার জন্য কি দিবেন? কি অযৌক্তিক কথা। হ্যাঁ, তাহলে তো আমার যুবকরা চুল নেটের থেকে ডিজাইন নিয়ে কাটতো না, ওদের সমস্ত ডিজাইন নেটের থেকে নেওয়া। আমার স্কুল কলেজের মেয়েরা হায় হায় পুরো চিঠির মাধ্যমে ফোনের মাধ্যমে ওলামাদেরকে জিজ্ঞাসা করতো যে একটা জিনিসই আমার নবীর আদর্শ আমাকে শিখায় দেন, যাতে কাল কিয়ামতের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে যেয়ে দাঁড়াইতে পারি। আমি তো বলি আমার জাতির মেয়েরা যদি কিছুই না করত, শুধু শরীয়ত মতে পর্দাটাই করত, আর যেই সময় আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিয়ামতের দিন বলতেন, ফাতেমা তোমার মেয়েদেরকে একত্রিত করো, কেননা পুরুষদের আগে মেয়েরা জান্নাতে যাবে, আর এদেরকে নিয়ে জান্নাতে চলো। আমার সমাজের মেয়েরও ছুটে যায় পাশে দাঁড়াইতে পারত। ফাতেমা যদি বলতো তুই আমার পাশে কেন, বলতো আমি বাংলাদেশের মেয়ে, আমার কাছে কিচ্ছু নাই বটে, কিন্তু তোমার মতো পর্দাটা আমার কাছে ছিল, তোমার মতো কি ছিল, কি ছিল, পর্দাটা আমার কাছে ছিল, এই জন্য আমি তোমার পাশে এসে দাঁড়াইলাম। এতটুক তো বলতে পারতো, এতটুক তো বলতে পারতো। আমার সমাজের মানুষগুলা যদি একটা সুন্নতকেই ওলামাদের থেকে শিখা, যদি একটা সুন্নতকে নিজের সঙ্গী বানাইতো, তাইলে এই জমানা হিসাবে আমি হাদিস বলতে পারি, যেই জমানায় সুন্নত আমাদের সমাজে সবচেয়ে বেশি ঘৃণিত, নবীর আদর্শ আমাদের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি বঞ্চিত, সবচেয়ে বেশি বিতাড়িতর বিষয়, সবচেয়ে বেশি আঙ্গুল উঠে নবীর সুন্নত দেখলে, ঠিক না? এই সময় তো আল্লাহর রাসূলের ঘোষণা ছিল, মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার একটা সুন্নতকে সঙ্গী বানাবে, ফালাহু আজরু মিয়াতু শহীদ, আমি তাকে 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাব। তাইলে তো আমার সমাজ ওলামাকে জিজ্ঞাসা করতো যে আমাকে একটা সুন্নত শিখায়া দেন যার দ্বারা আমি 100 শহীদের মালা পাওয়ার উপযোগী হই। কনসিডার করতে করতে তো দয়াল নবী এতটুকু করছিলেন যে একটা সুন্নতকে সঙ্গী বানাও। তো যেটা আমি বুঝাইতেছিলাম, ওলামা কেন আপনাদেরকে বিরক্ত করে? তো প্রশ্ন ওঠে যে সমগ্র কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে দুজক থেকে বাহির করতে হবে, কিন্তু বয়স 63, পরিধি সারা দুনিয়া, কিন্তু সফর শুধু তবুক পর্যন্ত। কমসে কম সুলাইমান আলাইহিস সালামের মতো একটা যান্ত্রিক জিনিস দিয়া দিতেন, গুদুবুহা শাহরুন রাওয়াহুহা শাহরুন, সকালে একটা চক্কর লাগাইতো, বিকালে একটা চক্কর লাগাইতো। আপনি যখন আরশে নিয়ে দিতে পারেন, তো ওই মেশিনটা দিলে অসুবিধা কি ছিল, ঠিক না? কি প্রশ্ন আসে না? তো কোরআনের ভিতরে জবাব আছে, ওয়া আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা। কোরআন আমাকে বলে, বেওকুফ, যদি আমি আমার বন্ধুকে 63 বছর বয়স না দিয়া যদি 4-5 হাজার বছর বয়স দিতাম, তো ছাগল
তুই ওয়ারাসাতুল আম্বিয়া কোত্থেকে হতি? আর এই স্টেজে বসে বক্তৃতা করার ক্ষমতা তোর কাছে কোত্থেকে হতি? তুই তো ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ারই সুযোগ হতো না, হতো নাকি? হ্যাঁ, নায়েবে রাসূল হওয়ার সুযোগ হতো না। আল্লাহ বলে এই জন্য বন্ধুকে 63 বছর বয়সে নিয়ে গেছি, আর তোগো মতো ছাগল পাগল রে উত্তর সুরি বানায়া নদীর বেড়ায় বসায় তোদের কাঁধে দায়িত্ব দিয়া দিছি। এটা হলো উলামায়ে কেরামের দায়িত্বের ব্যাপার। দায়িত্ব যদি কাঁধে না থাকতো, রব্বে কাবার কসম, কোন উলামা আপনাদের উপরে কখনো আঙ্গুল উঠাইতেন না, আপনাদেরকে কখনো বিরক্ত করতেন না। দ্বিতীয় রয়ে গেল চেহারাটা কালকে যে দেখাইতে হবে, আর এটারও ইঙ্গিত দিয়া গেছেন আল উলামা উমানা উম্মতি। আল্লাহর রাসূল যাওয়ার সময় বলে গেছেন, চলে তো গেলাম, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত উম্মত তোমাদের কাছে রেখে গেলাম। কালকে এই চেহারাটা দেখাইতে হবে। এই জন্য উলামা আপনাদেরকে বিরক্ত করে, নাইলে রাত্র 12টা পর্যন্ত বিরক্ত করার কোনো প্রশ্ন ছিল না। জুমার দিন ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে বিরক্ত করার কোনো প্রয়োজন ছিল না। বুঝে আসলো কেন বিরক্ত করে? আরে বুঝলেন কেন বিরক্ত করে? একটা হলো কাঁধে দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে অর্পিত। আপনি যেরকম বলেন সরকারের পক্ষ থেকে আমাদের দায়িত্ব, বিদায় আপনাদেরকে বিরক্ত করতে বাধ্য। আমাদের দেশের প্রতিনিধিরাও বলে আমরা দায়িত্ববান, বিদায় আপনাদেরকে বিরক্ত করতে বাধ্য। আমরাও বলতেছি আমরা রব্বে কায়নাতের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, এই জন্যই আমরা বিরক্ত করতে বাধ্য, নাইলে আমাদের বিরক্ত করার কোনো দরকার ছিল না। দ্বিতীয় হলো কালকে এই চেহারাটা যা দেখাইতে হবে। কোরআনে ইঙ্গিত আছে, ইঙ্গিত উলামা মানবে কিনা আমি জানি না, বলা ফেলবো। আল্লাহর রাসূল বলছে ইয়াতি উম্মতি ইয়াউমান, হাদিসে ইঙ্গিত আছে, কোরআনে না হাদিসে। কোরআনেও আছে, একটু ঘুরায়া বললে ইয়াতি উম্মতি ইয়াউমাল কিয়ামতি উম্মাতান। এই জন্যই আল্লাহর রাসূল বলছে তোমরা একা আসবে না। এই উলামাদেরকে সম্বোধন করে বলছে তোমরা একা আসলে চলবে না। হ্যাঁ, হাদিসে আছে কোন নবী আসবে, লাইসা মাহু আহাদ, একজন উম্মত থাকবে না, সে একা গেলে চলবে। কিন্তু এই উলামা একা গেলে চলবে না, বরং উম্মাতান, তার পিছনে বিরাট একটা জমাত নিয়ে পৌঁছতে হবে। নেতা যদি সম্মেলনে একা যায় না মিছিল লয়ে যায়? হ্যাঁ, কেন একা গেলে কি অসুবিধা? কি আরে বলেন না কেন? একা গেলে পথ থাকবে না, সবাই বলবে তোর পিছে তো কেউ নাই, তোর কি নাই, তারপরে কেউ নাই পিছে মানি, তারপরে কি নাই, পদ। এই জন্য নেতারা সামনে থাকে, পিছনে বিরাট বড় কি থাকে। এরাও জানে কিয়ামতের দিন একা গেলে চলবে না, বিশাল বড় এক উম্মত নিয়ে যাইতে হবে, নাইলে আল্লাহ রসুলের সামনে দাঁড়াবে তো দাঁড়াবে কি করে? আল্লাহ বলবে তুই একা আসছিস, চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে তুমি একা আসলা কি করে, চলবে না। দুনিয়াতে যদি নেতা সম্মেলনে একা না যেতে পারে, সে যদি তার পদের ভয় পায় যে একা মিছিল না নিয়ে গেলে, আর আমার মিছিলটা সবচেয়ে বড় হতে হবে, যাতে স্টেজ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখে যে আমার মিছিলটা সবচেয়ে বড়, আমার পিছে জনসংখ্যা সবচেয়ে বেশি, কাউকে যেন ফোন করে বলে তোকে এইটাও দিছি, এইটাও দিছি, এইটাও দিছি। ওটা বোঝেন কি 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 দুর্মিয়া, পদ তো দিছেই, তোরে নমিনেশনও দিলাম, পদও দিলাম, কি কাউন্সিলর হওয়া পাক্কা, কাউন্সিলর কি কি
এমপি হওয়া, মন্ত্রী হওয়া পাক্কা। ওলামা জানে একা গেলে চলবে না, এই জন্য আপনাদের পায়ে ধরে, নাইলে ধরার কোনো প্রয়োজন ছিল না। কসম, খোদার কসম, আপনাদেরকে বিরক্ত করার কোনো দরকার ছিল না, আমাদের জানের ঝুঁকি নেওয়ার কোনো দরকার ছিল না, জেল জরিমানা বরণ করার কোনো দরকার ছিল না, লুকায় লুকায় চলার কোনো দরকার ছিল না, মাইপা মাইপা কথা বলার কোনো দরকার ছিল না। আমরা ইঞ্চি ট্যাপ দিয়া মাইপা মাইপা কথা বলি, যে কার দিলে লেগা যায় আর কে আবার বিরুদ্ধে পড়া যায়, আবার হাতকড়ি পড়তে হয় কিনা, জেলে যেতে হয় কিনা, পায়ে বেড়ি পড়তে হয় কিনা, বাচ্চাকে এতিম করতে হয় কিনা, স্ত্রীকে বিধবা করতে হয় কিনা, কোনোদিন প্রয়োজন ছিল না। আমরাও বলতাম তারে না রে বন্ধুরে, আগেরটা বললাম না, আমরাও বলতাম তারে না রে, যার যেমন মনে চায় চলো, আমরাও বলতাম। এতটুকুই বুঝাইতে পারলাম যে দুই থানার ওলামারা আপনাদেরকে বিরক্ত করে কেন, বুঝে আসছে কেন বিরক্ত করে, বুঝছেন তো? এই জন্য বিরক্ত করে, নাইলে বিরক্তের কোনো প্রয়োজন ছিল না। এক তো কাঁধে দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ বলে আমি নির্বাচিত করছি, বন্ধু আপনি সে সিগনেচার দিয়া দেন। তো আল্লাহর রাসূল চিৎকার দিয়া বলতেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা উমানা উম্মতি। এই জন্য আর আপনাদেরকে রাত্র 11:30 বাজতে চলছে, এখনো বিরক্ত করতেছে। দ্বিতীয় কথা সারমর্ম হিসাবে বলতেছি, অল্প সময়, খুব মনোযোগ। মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে কেন আসেন? যার স্থান আমি যদি কোরআনে দেখি, আমি যদি কোরআনের দিকে তাকাই, তো যার স্থান দেখি আল্লাহর পাশে। কার পাশে? আল্লাহর কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যাকে আল্লাহ উঁচা করতে 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 পাশে নিয়ে বসাইছে। জন্মের পরে যদি দেখি তো আল্লাহর পাশে দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের আগে যদি দেখি তো আল্লাহর সামনে দেখি। আমি দলিল দিতেছি, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। 3টা সূরা, 2টা আমার মনে আছে, একটা ইয়াসিন, একটা তহা। দুটোটাই আল্লাহর রাসূলের নাম, তহাও আল্লাহর রাসূলের নাম, ইয়াসিনও আল্লাহর রাসূলের নাম। কিন্তু আমি ইয়াসিন দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে আল্লাহ ডাক দিছে, বন্ধু ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন, আল কোরআনিল হাকিম। তারপরে গ্রামার বলে, আরবি গ্রামার আমাকে বলে, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা লামিনাল, ইন্নাকা আরবিতে বলা চলে যে সামনে উপস্থিত তাকে ইন্নাকা বলা চলে, নাইলে আরবি গ্রামার বলে ইন্নাহু বলতে হবে। ইন্নাহু, কোরআনে কি ইন্নাহু আছে না ইন্নাকা আছে? তাইলে বোঝা গেল সমগ্র সৃষ্টির আগেও, উনার জন্মের আগেও তাকাই তো আল্লাহর সামনে বসা। কোন রূপে ছিল আমি জানি না, কিন্তু গ্রামার বলে আল্লাহর সামনে। দুনিয়াতে জন্ম নেওয়ার পরে যদি তাকাই তো দেখি আল্লাহর পাশে। যাইতে 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 কোথায় গেছে? আল্লাহর 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 পাশে। ওই ব্যক্তিত্ব যিনি সৃষ্টির সর্দার। হায় হায়, উনার অস্তিত্ব না হইলে তো এই আয়াতের অস্তিত্ব কোনোদিন হতো না। কোনো হাফেজের মুখে কোরআনের এই আয়াত শোনা যেত না।
সৃষ্টি জানতো না আমরা কার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব নিলাম। যদি উনার অস্তিত্ব না হইতো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু লিল আলাম না, লিল আলামিন। কয়টা আলম? অগণিত আলম আল্লাহ, জগৎ আল্লাহ সৃষ্টি করে রাখছেন। সমগ্র জগৎ যার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব পেয়েছেন, যার রহমতের ছোঁয়ায়। জানি না ওলামা মানবে কিনা। সূত্রাপুর আবার কোতোয়ালির ওলামা তো নাও মানতে পারে, ঠিক না? কি কোন জাগার একটা ভ্যালু আছে না। বাংলাদেশের সবচেয়ে সেরা থানা কোনটা? কোতোয়ালি। তার পাশে না সূত্রাপুর, ঠিক না? নাও মানতে পারে। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন। আল্লাহ জিজ্ঞাসা করছে, কোথায় দেখলে? কেন? আমার ভিতরে যখন রু আপনি ঢাললেন, আরশের নিচে বানায় যখন রেখা দিলেন 40 বছর রুবিহীন, যখন রু ডাকলেন আর রু যাইতে যাইতে যখন চোখে গেল, তো আমি উপরের দিকে তাকাইলাম, তো দেখলাম আরশে লেখা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। এটা কে? মুহাম্মদ। আল্লাহ জিজ্ঞাসা করছে, আর কোথায় দেখলা? যেই ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল, স্বাগত জানায় নিয়ে যাওয়ার জন্য, প্রত্যেকের কপালে দেখলাম এই কলেমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আরে জোরে বললেন, লা ইলাহা মুহাম্মাদুর। 240 নেকি পাইলেন আপনি, 240 নেকি। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? হয়, আপনি তো জানলেনই না কার উম্মত। দুঃখ তো এটাই লাগে যে আমার যুবকদের ভিতরে গৌরব নাই। হায়, গৌরব মাঝে মাঝে আল্লাহ প্রকাশ করে, যদিও কে কি বলবেন জানি না। আমি তো ওই স্পেনের ফুটবলারকে স্যালুট দিই, যাকে মুসলমান বলে ব্যঙ্গ করার পরে মাঠের ভিতরে চিৎকার দিয়া বলছে, আমি মুসলমান বিদায় গৌরব বোধ করি। ওকে তো স্যালুট দেওয়া উচিত। আমার যুবকদের ভিতরে তো গৌরব নাই। ওর ভিতরে যদি গৌরব থাকতো যে আমি কার উম্মত চিনিস, যার উম্মতকে ডেলি আল্লাহ মাফ করার জন্য, যার উম্মতকে আল্লাহ ডেলি রাত্রে মাফ করার জন্য, যার উম্মতকে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করার জন্য প্রতি রাত্রে প্রথম আকাশে আসে, আমি ওই নবীর উম্মত, আমাকে চিনিস? এখন কিন্তু আমাদেরকে ডাকতেছে আল্লাহ। আফসোস তো আমার এইখানেই, আমার জাতিকে আমি বুঝাইতে পারি না যে কমসে কম সারাদিন এই সদরঘাট, এই কোতোয়ালি, এই সূত্রাপুরের মানুষগুলা সারাদিন ব্যস্ততার কারণে সারাদিন 5 বার আল্লাহর ডাক শোনা সত্ত্বেও, ফজর থেকে ডাক শুরু হয়, জোহরে, আসরে, মাগরিবে, এশায় আইসা শেষ হয়, 5 বার ডাকা সত্ত্বেও আমি আল্লাহর কাছে আসতে পারি না। আমার কোনো আফসোস ছিল না যদি ঘুমানোর সময় আমার জাতি 2টা হাত উঠায় ঘুমাইতো, যদি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইতো, যে আল্লাহ আমি সারাদিন আপনার ডাকে সাড়া দিতে পারি নাই, আমার কাছে যুক্তি আছে, আমার পেটের টানে পারি নাই, আমার সংসারের টানে পারি নাই, আমার বিবি বাচ্চার টানে পারি নাই, আমার আত্মীয় স্বজনের টানে পারি নাই, আমি দোকানের টানে পারি নাই, অফিসের টানে পারি নাই, আদালতের টানে পারি নাই, ক্ষেতের কারণে পারি নাই, খামারের কারণে পারি নাই, রোডের কারণে পারি নাই, ঘাটের কারণে পারি নাই, দুনিয়ার ব্যস্ততার কারণে আমি পারি নাই। যে অটোটা রাখবো কোথায়, সেজদায় পড়বো কোথায়, আমি পারি নাই। ও মালিক, আমি ঘুমাইতে চললাম, আমি স্বীকার করি আমি আসামি। তুই ডাকতেছিস আসামিকে মাফ করার জন্য, আমি হাত উঠায়া দিলাম।
যদি হাত দুটো উঠে ঘুমাইতো তাইলে তো আমার মনটাকে বলতে পারতাম, আল্লাহকে তো বলতে পারতাম, আল্লাহ আমার জাতি কিচ্ছু করে না আমি মানি, কিন্তু ঘুমানোর সময় তো তওবা করে ঘুমায়, তোর কাছে মাপ চায় ঘুমায়। তুমি ডাকতে দেরি, হাত দুটো উঠায় দিতে দেরি করে না, আর নিজের গুনাহ স্বীকার করতে দেরি করে না। আপনি বলেন যদি আমি প্রতিদিন করি এটা কি মানা হবে? তো আমাদের নবীজি তো চোখের পানি দিয়ে আমাদের জন্য কবুল করায় ফেলছেন, মঞ্জুর করায় ফেলছেন, আল্লাহর সাথে ডিট হয়ে গেছে, আল্লাহর সাথে চুক্তি হয়ে গেছে। ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, আপনার উম্মত যদি ডেইলি ৭০ বারও করে তারপর আমি গুনাহ মাফ করে দেব। এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ডিট করে গেছে। বলছে বন্ধু আপনার উম্মতের জন্য যদি মাফ না করি তাইলে আরেকটা প্রতিফলিত হবে না। আমি অঙ্গীকার করছি লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে দিতে দিতে আমি খুশি করে ছাড়বো। আপনাকে আমি অঙ্গীকার দিছি সালতোতা, আপনি চাইতে চাইতে ক্লান্ত হতে পারেন কিন্তু আমি দিতে দিতে ক্লান্ত হব না। সাফি তুসাফা, আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হতে পারেন কিন্তু আমি মঞ্জুর করতে করতে ক্লান্ত হব না। এগুলা সব আপনার সাথে অঙ্গীকার, যদি মাপ না করি একটা প্রতিফলিত হবে না। এই জন্য আমি প্রতিদিন ডাকতে থাকি, দুনিয়াওয়ালারা আসামিকে খুঁজতে থাকে। আমরা এখানে বসে বয়ান করতেছি, সরকারি ফেরেশতা এখানেও আছে। সরকারি ফেরেশতা চিনেন? হুজুররাও না চিনে না সরকারি ফেরেশতা, ঠিক না? সরকারি কেরামান কাতিবিন এখানেও আছে। মুফতি সাহেব কি বলে? কোন রাষ্ট্রের বিরুদ্ধে তো বলে না, আমাদের বিরুদ্ধে তো বলে না। আমার খেয়ালে অনেক কাম আছে, এগুলো আমার কাজ না, এটির জন্য অনেক লোক আছে, এটা আমার কাজ না। ঠিক কেরামান কাতিবিন, আল্লাহরও ফেরেশতা আছে কাদের, ঠিক না? না নাই? আছে না নাই? হায় হায়, দুনিয়াওয়ালারা শাস্তি দেওয়ার জন্য আসামিকে খুঁজতে থাকে আর আল্লাহ মাফ করার জন্য ডেলি রাত্রে আল্লাহর আদালতের মুজরিমকে ডাকতে থাকে। আমরা না আল্লাহ চিনলাম না রসুল চিনলাম, চিনছি খালি ঈদে মিলাদুন নবী। কি চিনছি? কি? আমি বিরুদ্ধে বলতেছি না, আমার মেজাজ না এটা। আপনি ভাবছেন ঈদে মিলাদুন নবী করে আপনি পার হয়ে যাবেন? আপনি ভুলের জগতে আছেন, এটাই আমি বুঝাইতে চেয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন আসছেন? আমার যুক্তি তর্ক বলে না উনি জমিনে পা রাখুক, উনি কেন জমিনে আসবে? আল্লাহ যখন জমিনে আসে না তো আল্লাহর পাশে যিনি বসা উনি কেন জমিনে আসবে? সৃষ্টির সর্দার কেন আসবে? সৃষ্টির রাজা কেন আসবে? কিয়ামতের মাঠের রাজত্ব যার হাতের মুঠায় সে কেন আসবে? কিয়ামতের মালিক আল্লাহ আমি মানি, কিন্তু রাজা হলো মুহাম্মাদুর, উনি কেন জমিনে আসবে? কবরের প্রশ্ন কয়টা? 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 প্রথম প্রশ্ন কি? আরে জোরে বলেন না। ইমাম বুখারী বলে না, ইমাম বুখারী আপনাদের সাথে একমত না, ইমাম মুসলিম আপনাদের সাথে একমত না। কবরের প্রথম প্রশ্ন মান রাব্বুকা না, 3 প্রশ্ন আমিও মানি, কিন্তু প্রথম প্রশ্ন মান রাব্বুকা না। ইমাম বুখারী লেখছেন কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল, আমার বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিল, কতটুকু আমার বন্ধুর রঙে রঙিন ছিল। রব্বে কাবার কসম, দুনিয়া আল্লাহ চিনত না, চিনারও কথা ছিল না। আল্লাহ আবার মানুষ চিনে কি করে? আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ শুধু আল্লাহ? আরে আল্লাহ শুধু আল্লাহ নাকি? হ্যাঁ,
মনে হয় বোঝেন না, আল্লাহ শুধু আল্লাহ। আপনাদের কোর্টে গেলেই তো জজদের কামরার সামনে লেখা থাকে পরিচয়, উনি কত নম্বর আদালতের জজ এবং কতটুকু পদস্থ জজ, লেখা থাকে না না থাকে? কত যাই নাও করবার চায় না, দেখেন না? আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি শুধু আল্লাহ না, আমি আল্লাহ হওয়ার সাথে সাথে রহমান, আমি আল্লাহ হওয়ার সাথে সাথে রহিম, আমি আল্লাহ হওয়ার সাথে সাথে মালিক, আমি আল্লাহ হওয়ার সাথে সাথে কুদ্দুস, আমি আল্লাহ হওয়ার সাথে সাথে সালাম, আমি আল্লাহ হওয়ার সাথে সাথে মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور আমি আল্লাহ হওয়ার সাথে সাথে 99 পদের মালিক। আমরা তো আল্লাহ চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না। আফসোস আমরা আপনাদেরকে চিনাইতে পারি না। আমি দোষ আমার কাঁধেই নিব, আমি আমার যুবকদেরকে চিনাইতে পারি নাই। যদি চিনাইতে পারতাম, তাহলে যদি খেলার মাঠে দাঁড়ায় গৌরব করতে পারে আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মদী বইলা, তাইলে আমার এই বাংলার মাটিতে দাঁড়ায়ও যুবক গৌরব করতো আর বলতো আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মদী, তুই আমাকে চিনিস না। দোষ আমার, আমি চিনাইতে পারি না। দোয়া করেন, আমিন বলেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আমি চিনাইতে পারি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না। যদি চিনতো তাইলে শুধু ঈদে মিলাদুন নবী উদযাপন করেই যথেষ্ট হতো না, তাইলে 23 বৎসরের চোখের পানির ইজ্জত রাখতো, ইজ্জত। আমরা 23 বৎসর চোখের পানির ইজ্জত রাখি নাই। 23 বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখে পানি শুকায় নাই। আমি দলিল দিতেছি, উলামা খুঁজানে কোন কিতাবে আছে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? তো বলছে, জিবরিল মিকাইল, উম্মতের জন্য আমার চোখের পানি থামে না। যে 23 বছর উম্মতের জন্য কাঁদে, আজকে ওই উম্মতকে দেখলে চিনা যায় না। ওকে জিজ্ঞাসা করতে হয়, ইউ আর মুসলিম, তুমি কি মুসলমান? ওই উম্মতকে দেখলে চিনা যায় না। ওই উম্মত নবীর সুন্নতকে টিটকারি করে, নবীর সুন্নতকে নিয়ে মজাক উড়ায়, নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলে। হায় হায় হায়, শুধু এইখানেই শেষ না, যে আরো সে যায় আমাদেরকে বলে নাই। আপনি আত্তাহিয়াতের ভিতরে পড়েন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আল্লাহ বন্ধুকে সালাম দিছিলেন। বন্ধু যখন আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সাথে সাথে আল্লাহ সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সালাম শুনছেন বটে, কিন্তু সাথে সাথেই চিৎকার দিছেন, আমার তাখাইয়ুল বলে চিৎকার দিছেন, আমার উম্মত, আমাকে তো সালাম দিলেন, আমার উম্মত কোথায়? আল্লাহ মনে হয় জিজ্ঞাসা করছে, বন্ধু এই টেবিলও উম্মত, এইখানেও উম্মত,
আমার ধারণা বলে আল্লাহ রসুল বলছিলেন এইখানে উম্মত না আসলে কোথায় আসবে? আর আমি উম্মতকে ভুলি তো ভুলি কি করে? হোক না আরশের উপরে, হোক না আপনার পাশে, আমি উম্মত ভুলি কি করে? তারপরে বলছে আপনি উম্মতের জন্য কি চান? তো নিজেই জবাব দিছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এটা নবীজির জবাব। আমাকে যতটুকু দিছেন আমি উম্মতের জন্য ততটুকু চাই নিলাম। ওই উম্মত আজকে মনে করে শুধু মিলাদ করলেই শেষ, মিলাদ পড়লেই শেষ। আমাকে ভুল বুঝেন না, লানত আমাদের জিন্দেগির উপরে। শুধু ঈদ করলেই শেষ, শুধু জুমার দিন মসজিদে মিলাদ পড়ায়া দিলেই শেষ। মিলাদের অর্থ জানেন? মিলাদের অস্বীকার কেউ করে না। মিলাদ অর্থ হলো জন্ম, মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব বা জন্ম। এটা দুনিয়ার কেউ অস্বীকার করে না, এমনকি কাফের পর্যন্ত করে না। এই উলামা কোত্থেকে করবে? কাফেরও তো অস্বীকার করে না, করে নাকি? মিলাদ মানে হলো কি? জন্ম। আপনার সাথে আমার সাথে মিলাদের কোনো বিরোধ নাই, শুধু একটা পদ্ধতির বিরোধ। আপনি তো বলেন খুশি একদিন মানায় শেষ করে দেওয়া। আরে খুশি তো তুই 24 ঘন্টা মানাবি যে আমি উম্মতে মুহাম্মদ। 365 দিন তুই খুশিতে নাচতে থাকবি, যাকেই দেখবি তাকেই বলবি চিনিস। হায় হায়, সামান্য চামচ হয়ে যদি মাটি দিয়া না হাঁটে। আমি বুঝানোর জন্য বলতেছি, কাউকে ক্রিটিসাইজ করার জন্য না। আমরা এই দেশে জন্ম তো, আর এই দেশেই আমরা ট্যাক্স দেই। হ্যাঁ, আবার মনে করেন না হুজুর দিকে ট্যাক্স দেয় না, না না ট্যাক্স দেই। আমরা এই দেশেই জন্ম তো, আর এই দেশেই ট্যাক্স দেই। সামান্য একটা পদস্থ মানুষের অধীন নৈকট্যবান হইলে, কাছের লোক হইলে আর জমিন দিয়ে হাঁটতে চায় না। আমি তো উম্মতে মুহাম্মদী, আমি কেন জমিন দিয়ে হাঁটবো? আমি তো আকাশ দিয়ে হাঁটবো। আমারও তো গৌরব আছে যে আরো সে যা বলে নাই। যিনি দুনিয়া, আপনাদের ভিতরে দিল আছে কিনা আমি দেখতে চাই। যিনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় 9টা পরিবার রেখা যেতেছেন। হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত। ঘরে এতটুকু তেল নাই যে বাতি জ্বালানো যায়। যদি থাকতো তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিথ্যা বলতেছেন না, যে এতটুক তেলও যদি থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম। যেই নবী দুনিয়ার থেকে ক্ষুধার্ত যাইতেছেন, কিন্তু চোখে পানি। জিবরিল ভাবছিল পরিবারের জন্য, হয়তোবা হাসানের জন্য, হয়তোবা হোসাইনের জন্য, হয়তোবা আলীর জন্য, হয়তোবা ফাতেমার জন্য। জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? তো জবাব দিছে জিবরিল যা ভাবতেছো তা না, আমি তো উম্মতের জন্য কাঁদতেছি। ফামাল্লি বাদি উম্মতি, আমার পরে আমার এই উম্মতদেরকে বুকে জড়ায়া কে রাখবে? ওই উম্মতের যুবকের চেহারা দেখলে চিনা যায় না? যুবক, তোমার পায়ে হাত রাখি, লানত তোমার যৌবনের উপরে। তোমার চুলের স্টাইল দেখলে চিনা যায় না? উম্মতে মুহাম্মদীকে দেখলে চিনা যায় না? উম্মতের নারী দেখলে চিনা যায় না? আমি লন্ডন থেকে আসছি 8 তারিখে, আসার কথা ছিল আমার 17 তারিখে। অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে আমি 8 তারিখে চলে আসছি। তা আমি লন্ডনে বলছিলাম, বেশিরভাগ প্রোগ্রামগুলোর ভিতরে, বিশেষ করে মহিলাদের ভিতরে যে প্রোগ্রামগুলো হয়েছিল, যে লন্ডনে বসবাসকারী সারা দুনিয়ার মুসলিম পুরুষ আর নারী যদি একটা কাজ করতো, শুধু একটা কাজ, তাইলে শুধু পুরা লন্ডন না, পুরা ইউরোপ, পুরা কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড,
গবেষণা কেন্দ্র খুলতে বাধ্য হতো যদি আমাদের ঘর থেকে পুলিশের কাছে সন্তানের পক্ষ থেকে মা বাবার বিরুদ্ধে যদি কোনোদিন একটা কল না যাইত, ফোন না যাইত, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর পক্ষ থেকে যদি একটা ফোন না যাইত, স্বামীর পক্ষ থেকে যদি স্ত্রীর বিরুদ্ধে একটা কল না যাইত, শুধু যদি এতটুকু তোমরা করতে পারতে যে কোনো সন্তান মা বাবার বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেইন করে নাই, কোনো স্ত্রী কোনো স্বামীর বিরুদ্ধে কমপ্লেইন করে নাই, কোনো স্বামী কোনো স্ত্রীর বিরুদ্ধে কমপ্লেইন করে নাই, মুসলমান তার পারিবারিক কোনো কমপ্লেইন পুলিশ স্টেশন পর্যন্ত নিয়ে যায় নাই, যদি তোমরা এতটুক করতে পারতে তো সারা ইউরোপ কেন সারা কুফর দুনিয়া গবেষণা করতে বাধ্য হইতো যে এদের ঘর থেকে অভিযোগ আসে না কেন। তোমাদেরকে ডাইকা জিজ্ঞাসা করতে বাধ্য হইতো। তখন তোমাদের কাছে সুযোগ ছিল যে আমাদের ঘর থেকে অভিযোগ আসে তো আসে কি করে, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে। যার ঘরে 3 মাস চুলা জ্বলে নাই ওই ঘর থেকেই তো অভিযোগ যায় নাই। আমাদের ঘরে তো ডেলি চুলা জ্বলে, আমাদের ঘর থেকে অভিযোগ যায় তো যায় কি করে। যেই ঘরের সন্তান জিহ্বা চুষা খিদা নিবারণ করতে চায়, হাসান হোসাইন আল্লাহর রাসূলের জিহ্বা চুষা খিদা নিবারণ করতে চায়, কিন্তু মা বাবার বিরুদ্ধে অভিযোগ দেয় নাই। যুবকরা তো বলতো আমরা হাসান হোসাইনের উত্তরসূরি। কিয়ামতের দিন যখন আল্লাহ হাসানকে বলবে, হোসাইনকে বলবে শাবাব আহলি জান্নাহ, যুবকদের জান্নাতের সর্দার, ওনাদেরকে বলবে যুবকদেরকে একত্রিত করো, তোমাদের জান্নাতে যাওয়ার পালা। যখন হাসান হোসাইন ডাকবে আর যুবকরা ছুটে যায় পাশে দাঁড়াবে, হাসান হোসাইন জিজ্ঞাসা করবে তুমি কেন আমার পাশে? কয় কিচ্ছু ছিল না আমার কাছে, কিন্তু মা বাবার বিরুদ্ধে আপনারা যেরকম জিহ্বা চুষা খিদা নিবারণ করছেন, মা বাবার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করেন নাই, আমরাও আপনাদের আদর্শে আদর্শবান হইয়া কোনোদিন মা বাবার বিরুদ্ধে অভিযোগ করি নাই, এই জন্য আপনাদের পাশে এসে দাঁড়ায়। তাহলে তো আমার যুবকরাও গৌরব করতে পারত। আমি বললাম একটা কাজেই যদি তোমরা করতে, জানি না আমার আওয়াজ ইংল্যান্ডের কোনা পর্যন্ত পৌঁছে কিনা জানি না, আমি হয়তো পৌঁছলেও পৌঁছতে পারে, মিডিয়ার যুগ। একটা কাজেই যদি তোমরা করতে, তো যেটা বলতেছিলাম, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জন্য চোখে পানি নিয়ে চলে গেছে, এখনো কাঁদতেছেন রওজায়ে আতহারে, এখনো কাঁদতেছেন। যদি অনুমতি হয় তো আমি পুরা জামাত এখানে নিয়ে আসতে পারি, পুরা জামাত। আমি ওদেরকে চিনি, যারা রাত্রে স্বপ্নে দেখছেন, পুরা জামাত এক স্বপ্ন দেখছে 10 থেকে 12 জনের, যে আল্লাহর রসুল হাতিমে কাবার ভিতরে কাঁদতেছেন। হাতিমে কাবা চিনেন? দেওয়াল উঁচা করা একটা জায়গা আছে, ওটার ভিতরটাকে বলে হাতিমে কাবা। ওটার ভিতরে সেজদায় কাঁদতেছেন। জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? তো বলছে আমি বাংলাদেশের সাদা সিধা উম্মতের জন্য কাঁদি, সরল সহজ উম্মতের জন্য কাঁদি। এই জন্য তো আমি জোর দিয়া বলি আমার জাতি বড় সরল, বড় সহজ। হাওয়া দেখতে দেরি, পাল তুলতে দেরি করে না। কি হাওয়া যেদিকেই দেখে পাল ওই দিকেই তোলে। নইলে বাংলাদেশে জশ্নে জুলুস হবে কেন? জশ্নে জুলুস তো বাংলাদেশের আইটেম না। ওলামা বলো কিটা বাংলাদেশের আইটেম নাকি লোকাল আইটেম? এটা তো ইম্পোর্টেড আইটেম। কি ইম্পোর্ট করা হয়েছে? এটাকে কি করা হয়েছে? ইম্পোর্ট করছে। জানি না ইম্পোর্টারকে হবে কেউ, নাইলে তো এটা এই দেশের প্রোডাকশন না। এই দেশের ইতিহাস বলতে গেলে আমি অন্যদিকে চলে যাব। আপনি জানেন না আপনার দেশের ইতিহাস? জানেন এই দেশের 2টা শক্তি আছে। কয়টা?
একটা বাহ্যিক শক্তি আর একটা আধ্যাত্মিক শক্তি, যেটা এটার মাটির ভিতরে লুকানো আছে। কোথায়? কত? 1400 বৎসর ধরে মাটির নিচে লুকানো আছে, আরো বেশি হবে। আপনি বাংলার মাটির ইতিহাস জানেন না? এর যে একটা আধ্যাত্মিক শক্তি আছে এই মাটির নিচে লুকানো। বলবো, আল্লাহর রসুল হিজরত করেন নাই মক্কায়, তখন 3 সাহাবী এই জমিনে চলে আসছেন। 4 সাহাবী, আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এইখান থেকে চীনে গেছেন। আবু ওয়াক্কাস গোয়ানজুতে, ওয়াহাব ইবনে মালিক মঙ্গোলিয়ার বর্ডারে। 2 সাহাবী ইতিহাসবিদরা বলে এই জমিনের ভিতরে এখনো ঘুমার আছে। কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এই জন্য বাংলার মাটির একটা ইতিহাস আছে। এটা নিয়ে যদি কেউ বেশি খেলতে চায় তো তখন এই মাটি চায় ওকে রান আউট করতে। যদি রান আউট না হয় তাহলে এই মাটি চায় ওকে ক্যাচ আউট করতে। যদি ক্যাচ আউট হইতে না চায় তো এই মাটি ওকে বোল্ড আউট করে। আর যদি বোল্ড আউট হইতে না চায় তো এই মাটি ওকে ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে। এই মাটির আধ্যাত্মিক শক্তি কি কি মাটি প্রথম দেখে কি করতে? রান আউট করতে, তারপরে বোল্ড আউট করতে, তারপরে ক্যাচ আউট করতে। যদি তিনটাই না হয় তখন একবারে ছক্কা, একবারে। এটাই মাটির আধ্যাত্মিক শক্তি। আপনি বাংলা সন কত? 1400। আরে কন্যা কত? 1438। দুর্মিয়া 1433। আরবি হইল 1400, হিজরি হইল 1448। বাংলা বহু পুরানো জমানা, নবীজির জমানার কাছাকাছি বাংলা। বিদায় এটার একটা আধ্যাত্মিক শক্তি আছে, কেউ জানে না। ও ইতিহাসের ছাত্রই না কোত্থেকে জানবে? আমার থেকে শুনা নেন। আর একটা বাহ্যিক শক্তি আছে। এই জন্য বাংলাদেশটা নড়ে চড়ে পড়ে, নড়ে চড়ে। শতবার ভূমিকম্প আসছে, কোনোদিন বিপর্যয় ঘটে নাই। ঠিক না? এই মাটিকে 7.8 পর্যন্ত ধাক্কা দিয়া দেখছে। ঠিক না? আল্লাহ বলে এটা নড়বে চড়বে পড়বে না। কেননা বাহ্যিক এক শক্তি দিয়ে আমি এটাকে গঠন করছি। পাও বাড়াইতে দেরি, মসজিদ পাইতে দেরি হয় না। 40,000-এর উপরে হেফজোখানা। কত? আরে জানেন 40,000-এর উপরে হেফজোখানা। এই ভিক্টোরিয়া পার্কের হেফজোখানার ছেলেরা সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে উঠে সর্বপ্রথম কোতোয়ালিকে, এবং কোতোয়ালিতে যতগুলা হেফজোখানা আছে ছেলেরা সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা পূর্বে উঠে সর্বপ্রথম এই থানাটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকে। তারপরে আল্লাহর কালাম পড়তে বসে। নড়বে তো নড়বে, চড়বে তো চড়বে, পড়বে তো পড়বে কি করে? এটা তো চাদর দিয়া ঢাকা। শুধু এখানেই শেষ না, 40,000 হেফজোখানা, এর চেয়ে বেশি মাদ্রাসা, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম। আপনার সিসি ক্যামেরা তো রাস্তায় কাজ করে, ওলামাদের ঘরের ভিতরে কাজ করে না। যদি করতো তাইলে দেখতেন রাত্রে ওলামারা মুসল্লায় পড়া এই কথা বলতে বলতে চিৎকার কিভাবে দেয়, किसी को खाने में मजा, किसी को सोने में, हमें मजा आता है तेरे आगे होने। किसी को मजा आता है सोने में, किसी को खाने में, हमें मजा आता है वो मालिक तेरे आगे होने। বিছনায় পোড়া পোড়া চোখের পানি ঝরাইতেছে।
আর আমি দ্বিতীয় প্রমাণ দিতেছি। এই জন্য বাংলাদেশে বেশি মাত্রার ভূমিকম্প যখনই আসছে, 6-এর উপরে ভূমিকম্প যখনই আসে, 6 থেকে নিয়ে 6-এর উপরে একটাও দিনের বেলায় আসে না, সব শেষ রাত্রে আসছে। চলেন আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম। আল্লাহ বলে যা, আমার বাধা নাই, কিন্তু সুরক্ষার চাদর দিয়া ঢাকা যাক, তারপরে যাবি। দেওয়ালে বল মারলে যেরকম নিজের দিকে ফিরে আসে, অথবা ডাইনে চলে যায়, বামে চলে যায়, দেওয়ালকে ভেদ করা যায় না। আল্লাহ ভূমিকম্প বলতেছে যা, একটু হেলায় আয়, কিন্তু ভেদ করতে পারবি না, হয়তো ডাইনে যাবি, নাইলে বামে যাবি, নাইলে পিছিয়ে ফিরা চলে। এই জন্যই তো ডাইনে বিপর্যয় হয়, বামে বিপর্যয় হয়। আলহামদুলিল্লাহ আমাদের দেশে হয় নাই, আর কোনোদিন হবেও। সত্য তো মানেন, ইকরাম করেন। ভূমিকম্প হয় কি করে? এত মাদ্রাসা, এত মসজিদ, এত ওলামা, এত আল্লাহওয়ালা। চলেন, আল্লাহর রসুল এখনো কাঁদতেছেন, কবর থেকেও কাঁদতে কাঁদতে কসম, আমি দেখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কাঁদতে কাঁদতে উঠবেন। জিবরিল যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য পর মারবে আর বলবে কুম ইয়া হাবিবুর রহমান ইতি মাকাম মাহমুদ, আল্লাহর হাবিব ওঠেন, চলেন মাকামে মাহমুদে। উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবেন, আপনার আগে কাউকে উঠানো হয় নাই, শান্ত হন, উম্মত এখনো ওঠে নাই। প্রথমেই আপনাকে উঠানো হলো, মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হলো। মাকামে মাহমুদে নিয়ে যাবে বটে, আমি এই 2 থানার ওলামাদেরকে জিজ্ঞাসা করি, আমাকে একটা দলিল দেখ যে আল্লাহর রসুল 1 মিনিটের জন্য মাকামে মাহমুদে বসবে। কি বলে ওলামা, কি বলে ডাইন দিকে বাম দিকে বসবে না, 1 সেকেন্ডের জন্য বসবে না, শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন না কেন? বসে যে 3 জায়গায় ছুটবে ও বসে, তো বসে কি করা? প্রথম জবাব হলো এটা। দ্বিতীয় জবাব হলো আমি বসলাম। মাকামে মাহমুদ যদি আমাকে জান্নাতে নিয়ে চলে গেল, তাহলে আমার উম্মতের কি হবে? 1 সেকেন্ডের জন্য বসবে না। কিন্তু আমার সমাজকে তো দেখতে দেখতে আমি দাড়ি পাকায় ফেললাম। সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, বাচ্চাকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, রক্তের বন্যা বয়ায় দিতে রাজি, সামান্য একটা ওয়ার্ডের সিট পাওয়ার জন্য। কিন্তু মাকামে মাহমুদ পাবেন, বসবেন তো না। আর একটু শোনাবো, ওই দিন 2টাই চিৎকার হবে। ফেরেশতারা চিৎকার দিবে সাল্লিম সাল্লিম, আল্লাহ শান্তি শান্তি শান্তি। আর সমগ্র সৃষ্টি চিৎকার দিবে নফসি নফসি। এমনকি নবী রাসূলরা পর্যন্ত, আল্লাহ আমাকে বাঁচান। কেন? গাদিবার রব লাম ইয়াগদাব ক্বাবলু ওয়া লাম ইয়াগদাব বা'দ। ওই দিন আল্লাহ এরকম নারাজ হবেন, কখনো আর পূর্বে হন না, আর কোনোদিন হবেন না। কিন্তু ওই দিন এক ব্যক্তি থাকবে, এক সত্তা থাকবে, হায় হায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু থাকবে, যিনি চিৎকার দিবে রব্বি উম্মতি উম্মতি উম্মতি। যিনি উম্মতি বলে চিৎকার দিবে। আজকে ওই উম্মতের রাসূল চিনে না। কেন আসছে? কেন আসছে জানেন? 3 শব্দে বলি, 3 শব্দে শেষ। আমরা কি মানুষ না? মানুষ না, হ্যাঁ? জন্মসূত্রে আমরা কি? আরে জোরে বলেন। আপনি যদি মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরতে চান, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি সামাজিক মানুষ হইতে পারেন, আইডি কার্ডে মানুষ হইতে পারেন, পাসপোর্টে মানুষ হইতে পারেন, দলিল দক্ষিণায় মানুষ হইতে পারেন,
দুনিয়ার সমাজে মানুষ হইতে পারেন, সর্ব জায়গায় আপনি স্লোগান দিতে পারেন আমি মানুষ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি আল্লাহর কাছে মানুষ হিসাবে জন্ম নিতে পারেন, কিন্তু মানুষ হিসাবে যেতে পারতেন না। যদি যাইতে পারতাম তাহলে আল্লাহ মানুষকে কোনোদিন আনআম বলতেন না, উলাইকা কাল আনআম। মানুষগুলা কি বলছে? এগুলা জানোয়ার। হায় হায়, ওই মানুষটাকে জানোয়ার বললেন যেটাকে কুদরতি হাত দিয়ে বানাইলেন, যেটাকে শ্রেষ্ঠত্বের মুকুট পরায় দিলাম। আগে যাইতেছি না, লম্বা হয়ে যাবে। যদি মানুষ, আমি মানুষ স্বীকার করি, স্লোগান দিই আমি সৃষ্টির সেরা মানুষ, আপনি যদি মানুষ হিসাবে যেতে চান তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া আপনি মানুষ হতে পারবেন না। কবরে যাব, কবরে মানুষ হিসাবে দিবে, কিন্তু ফেরেশতা আসার পরে দেখবে আমি মানুষ না। আল্লাহ যেটা বলছে ওইটাই, আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। ফেরেশতা প্রশ্ন উত্তরের প্রয়োজন হবে না, এই জন্যই লাশ কবরে দেওয়ার পরে বলে মাথার গিরাটা খুলা দিও, মাথার বানটা খুলা দিও। কেন বলে? হুজুরদের কাছে প্রশ্ন, কেন বলে? কি আপনারা মাথার বানটা খুলে দেন না কেন? মুনকার নাকির আইসা প্রথমই চেহারাটা উঠায়া দেখবে, মানুষ যদি হয়তো মানুষই থাকবে, আর যদি মানুষ না হইলো তো বিকৃত হয়ে যাবে। আমি বলি না, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ফেরেশতা চেহারা দেখে চিৎকার দিবে আর বলবে তোর প্রশ্ন উত্তরের প্রয়োজন নাই, তোর জন্য দাড়ি পাল্লার প্রয়োজন নাই, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা, তোর জন্য প্রয়োজন নাই প্রশ্ন উত্তরের। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। শুধু একটা সাইনবোর্ড লাগায় চলে যাবে, আলাইহি ইস্তা, আলাইহি মুত্তা, আলাইহি তুবআসু ইয়াউমাল কিয়ামা। এই তিনটা শব্দ লেখা একটা প্লে কার্ড বুকের উপরে লেখা চলে যাবে, এটার উপরে তোর মৌত, এটা অবস্থায় তুই থাকবি, কিয়ামতের দিন এই অবস্থায় তুই উঠবি। দ্বিতীয়, আপনি আর আমি মুসলমানের ঘরে জন্ম, ঠিক না? হ্যাঁ, যদি মুসলমান হিসাবে চাইতে চাই তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই, আদর্শ ছাড়া। বলবেন কোথায় লেখা আছে? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমান জন্ম নিলেই যদি মুসলমানের ঘরে মুসলমান হতো, তাহলে আল্লাহ মুসলমানকে কেন বলতেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? এটা তো আল্লাহ মুসলমানকে বলছেন, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তো মুসলমানকে বলতেছে মুসলমান হয়ে এসো। শেষ, আপনাকে উম্মতে মুহাম্মদী হিসাবে জন্ম দিয়েছেন। কালকে যদি চান যে কবরে যাই আর আমাকে যখন প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন, তো আমিও যেন মুসা আলাইহিস সালামের মতো ওরে বলাইতে পারি আর লম্বা তকরির ওরে শোনাইতে পারি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করতে, ডাইনাতে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। বললেই পারতো লাঠি, বললেই পারতো। মুসা আলাইহিস সালাম ভাবতেছে সুযোগ পাইছি, আর যদি না পাই কথা লম্বা বানায় দিই, যত বেশি বলতে পারি ততই তো মজা, ঠিক না? কথা কার সাথে? সুযোগ পাইছি, আর যদি তুমি লম্বা শুরু করে দিছে, হাদা আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মাআরিবু, আল্লাহ তো উখরা বলছে, কিন্তু উনি উখরারে কত লম্বা করছে এটা তো আল্লাহই জানে, ঠিক না? কি বলেন? সত্য তো? তো যখন জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, তুমি কতটুকু উনার রঙে রঙিন ছিলা, এটা যখন আল্লাহ জিজ্ঞেস করবে যে কতটুকু তার রঙে তুমি রঙিন ছিলা বলো, তো সাথে সাথে বলবে
সাথে সাথে জবাব দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যেটা বলতেছি ওটার প্রমাণ দিতেছি। হাদিসের শব্দ আছে, এই জন্য আমি হাদিসের শব্দ দিয়ে প্রমাণ দিতে চাইতেছি। হাদিসের শব্দ দিয়ে আপনাদেরকে প্রমাণ দিতে চাইতেছি। জিজ্ঞাসা করবে যে তুমি ওই ব্যক্তি সম্বন্ধে তোমার ধারণা কতটুকু? মা কুনতা মা ইলমুকা বিহাদার রাজুল মানে মুহাম্মাদিন। তো হাতের ভিতরে টাইনা বয়া বলবে, হ্যাঁ বলবে, দাঁড়ায়া বলবে যা ওনার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করতেছ। তখন বলবে জানা বিল বাইয়িনাতি, চিৎকার দিয়া বলবে মুহাম্মাদুর, তারপরে বলবে জানা বিল বাইয়িনাত আজাবনা ওয়া আমান্না ওয়াত্তাবা'না। লম্বা, মনে হয় মনকের নেকিরে বসে বলবে বহ তোর আগে চিনাই উনিকে। এই এক একটা শব্দ দিয়ে এক এক মাস ওয়াজ করা যায়। এক এক মাস কি কয়টা শব্দ বলবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে প্রথম, তারপরে বলবে জানা বিল বাইয়িনাত। এটাই বললা কি শেষ করবে না? বাইয়িনাত দুই চারটা দেখাইব না? কি কয় হুজুররা, দেখাবে না? দেখাবে না। ওয়াল হুদা, হেদায়েত নিয়ে আসছেন, কেমন হেদায়েত এটাও তো দেখাবে, ঠিক না? আজাব না, আমরা ডাকে সাড়া দিছি, আমান্না ঈমান আনছি, ওয়াত্তাবা'না আমরা ওনাকে মানার মতো মানছি। কি জিজ্ঞাসা করো? এইবার শুনেন ফেরেশতা কি জবাব দিবে। ফেরেশতা বলবে নাম সালেহা। আমার তাখায়ুল বলে, তাখায়ুল, তাখায়ুল বুঝেন তো, আমার মনের ধারণা বলে ফেরেশতারা বলবে ছাইরা দে মা কান্দা বাঁচি, আরো তো আসতেছে, ওগুলো জিজ্ঞাসা করতে হইব। তুই যে লম্বা প্রশ্ন উত্তর শুরু করছো তকরির, তাহলে বাকিগুলাকে কখন জিজ্ঞাসা করবো? জলদি ছাইরা দে, আমরা অন্যগুলার কাছে যেতে হবে। তখনই চিৎকার দিয়া বলবেন নাম সালেহা। ইমাম বুখারী লেখছেন, ঘুমা, তুই নিশ্চিন্তে ঘুমায়া যা। আর যদি রঙিন না হইলাম, ও আম্মাল মুরতাব ও আম্মাল মুনাফিক, যুবকের জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, যদি উম্মত হিসাবে কালকে দাঁড়াইতে চাই, হাউজে কাউসার পান করতে চাই, আমি গেলে যেন সুলকান সুলকান না বলে, দূর হয়ে যাও দূর হয়ে যাও না বলে, আমি গেলে যেন ডাইকা ডাইকা নিজের হাতে গ্লাস নিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভরা দিবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের হাতে উঠায়া দিবে, আল্লাহ রসুল আমাদের ঠোঁটে লাগায়া পান করায় দিবে। আর হাউজে কাউসার যা ঠোঁটে লাগবে আমি ইস্টামে লেখা দিব সে জান্নাতি 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 জান্নাতি। যার ঠোঁটে হাউজে কাউসার লাগছে ওকে দুজক ধারণ করার ক্ষমতাই রাখে, যেন কালকে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি না বলে, কাল কিয়ামতের দিন আল্লাহ রসুল আমাদের বিরুদ্ধে না দাঁড়ায়। রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। চিৎকার দিয়ে যদি না বলে আর আমার দাঁড়িয়ে দাঁড়ে নাই। যেমন এক হাদিস আমার মনে উঠলো অনেক দিন পরে, আল্লাহর রসুলের এক হাদিসের শেষ অংশ আছে, শোনো কান খুইলা শোনো, আনতুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিকুম মিনকুম। একদিন আসবে তোমরা আমার সুন্নতের দ্বার ধারবে না, আমিও তোমাদের দুরবস্থার দ্বার ধারব। এক সময় ছিল মদিনা মুনাওয়ারায় দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। আজকে আল্লাহওয়ালারা যে মদিনা মুনাওয়ারায় চোখের পানি ঝরায়। আমি তো গত রমজানে ভাবতেছিলাম, গত রমজানের আগের রমজানে ভাবতেছিলাম, যখন প্রথম ইসরায়েল হামলা করে ফিলিস্তিনে, তারপরেই রমজান আসছিল, আমি মক্কা মদিনার কান্না দেখা ভাবতেছিলাম এই চোখের পানি রং নিবেই নিবে।
কেননা হেরেম কোনোদিন এত কান্না দেখে নাই তার জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত। একসাথে এত লোকের কান্না দেখে না, এত চোখের পানি হেরেম দেখে না। কিন্তু ওই রমজান পার হয়ে গেল, পুরা বৎসর পার হইল, আবার গত রমজান পার হয়ে গেল, এখন পর্যন্ত একটা ফেরেশতার নিদর্শন দেখলাম না। অথচ ওলামা এখানে বসা, একজন হাত উঠাইতে দেরি, ইয়া মুগিস আগিস নি বলতে দেরি, ফেরেশতা চতুর্থ আকাশ থেকে ছুটে আসতে দেরি করে। এই জন্য পায়ে হাত তুলে বলি, আসেন। যদি নিজেকে মানুষ হিসাবে কবরে পৌঁছাইতে চাই, মুসলমান হিসাবে কবরে পৌঁছাইতে চাই, আল্লাহর রসুলের সামনে যদি দাঁড়াইতে চাই, তাইলে আদর্শের বিকল্প নাই, রঙের বিকল্প, আদর্শের বিকল্প। এই জন্যই মডেল হয়ে উনি আসছেন, ওনার কেরিয়ারের কোনো বিকল্প নাই। আসেন তওবা করি, যা হয়ে গেছে হয়ে গেছে। রাজি তওবা করতে? রাজি? কে কে রাজি দেখি? তাইলে বলেন, আল্লাহ অতীত জীবন থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, অতীত জীবন থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামা আজকের থেকে অঙ্গীকার করেন যে একটা সুন্নত হইল, আমি সূত্রাপুর এবং কোতোয়ালির ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করা, এরকম একটা চোখা সুন্নত, চোখা বোঝেন? চোখা, আরে ডাকায় শব্দ বোঝেন কি? চোখা বোঝেন কি? এরকম কোন একটা দামি সুন্নতকে আমার জিন্দেগির কি বানাবো? সঙ্গী বানাবো, সাথী বানাবো, মৌত পর্যন্ত ওটাকে ধরে রাখবো। ওলামাদের কাছে আছে, এদের দোকানে অনেক মাল আছে, অনেক। জীবনে কোনোদিন আর হোলসেল দোকান থেকে আনতে হবে না। এরা যেই দোকান খুলছে, কিয়ামত পর্যন্ত বেচলেও শেষ হবে না। এদের কাছে আছে, যে বলেন আমাকে একটা চোখা সুন্নাত শিখায় দেন, যেটা নিয়ে গেলে 100 শহীদের মালা পড়াবে, এরকম সুন্নাত এদের কাছে আছে। আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, কেননা আমি তোমাদেরকে কিয়ামতের দিন জান্নাতে, আরে তোমাদেরকে আমি জান্নাতের সৈকতে দেখতে চাই। জান্নাতে সৈকত আছে, জান্নাত খোলার সময় নেই। আবার কোনোদিন যদি আবার দেখা হয়, তাহলে ইনশাআল্লাহ বলবো, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ উঠাউঠি করবো না।